আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি এর জীবন কাহিনী। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি এর পিতার সংসার ছিল খুব অভাবের, শুধু অভাব আর অভাব। কিন্তু সেখানেও সংসার থেমে থাকে না, সেখানেও জীবন আপন ছন্দে বয়ে যায়, নতুন প্রাণ অঙ্কুরিত হয়। আসন্না প্রসবা এক জননী বুঝতে পারেন তার জঠর থেকে আরও একটি প্রাণ পৃথিবীর আলো বাতাসে অচিরেই মুক্তি পাবে। সময় আসন্ন, আর কিছুক্ষণ পরে হয়তো একটি নবীন প্রাণ তার অস্তিত্ব ঘোষণা করবে। রাত্রিবেলা আলো জ্বালাতে হবে, কিন্তু ঘরে এক ফোঁটা তেল নেই। আলো জ্বলবে কী করে? তিনি স্বামীকে এক পড়শির ঘর থেকে খানিকটা তেল ধার করে আনতে বললেন, কিন্তু এর আগে তিনি প্রতিজ্ঞা করেছেন কোনো লোকের কাছে ধার করবেন না। কিন্তু আজ স্ত্রীর অবস্থা উপলব্ধি করে অনিচ্ছা সত্ত্বেও ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন তেল ধার করতে। স্ত্রীর জন্য তিনি প্রতিজ্ঞা ভাঙলেন, কিন্তু কাজ হলো না। ধার দেয়া তো দূরের কথা, প্রতিবেশী বাড়ির দরজা পর্যন্ত খুলল না। নিরাশ হয়ে তিনি ফিরে এলেন। তারপর এক সময় যে চোখ দুটিতে পানিতে ভাসছিল তা বুজে এলো তন্দ্রায়, আর তিনি স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না, দুঃখ করো না। আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হতে চলেছ। ভবিষ্যতে সে এক অন্যতমা মহিয়সী নারী হবে, জান্নাতের অগ্রবর্তিনীদের অন্যতম হবে। তার সুপারিশে আমার ৭০,০০০ পাপী উম্মত মুক্তি পাবে। স্বপ্নযোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসরার আমির ঈসার নিকট যেতে বললেন। এক টুকরো কাগজে কয়েকটি কথা লিখে নিতেও বললেন। কথাগুলি হলো, হে আমির, তুমি প্রতি রাতে শোবার সময় ১০০ বার দুরূদ শরীফ পাঠ করে থাকো, আর জুমার রাতে পড়ো ৪০০ বার। আর যেহেতু গত জুমায় দুরূদ পাঠ করনি, অতএব ক্ষতিপূরণ স্বরূপ ৪০০ দিরহাম দান করে দাও। ঘুম ভেঙে গেল। এ আশ্চর্য স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন, আর স্বপ্নের নির্দেশ মতো একখানি কাগজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি লিখে নিলেন। পরদিন ভোরে একটি লোক মারফত সে বাণীলিপি পাঠিয়েছিলেন বসরার আমিরের কাছে। লিপি পড়ে বসরার আমির ঈসা অবাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ তিনি ১০,০০০ দিরহাম দিনদুঃখীদের দান করলেন। আর যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ অমূল্য বাণী লাভ করেছেন তার জন্য ৪০০ দিনার আলাদা করে রাখলেন। পরে একদিন নিজেই দিনারগুলি নিয়ে গেলেন তার সঙ্গে দেখা করতে। যথাসময়ে তার সঙ্গে দেখা হলো বসরার আমির ঈসার। দিনারগুলি তার হাতে তুলে দিয়ে বললেন, আপনার যখন যা দরকার হবে দয়া করে আমাকে জানাবেন, কোনো সংকোচ করবেন না, আমি তার ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন প্রদত্ত বাণী বৃথা যায়নি। অভাবপীড়িত অতি দরিদ্র মানুষটি সত্যিই এক মহিমান্বিত কন্যারত্ন লাভ করলেন। এই কন্যাই রমণীকুল শিরোমণি মহাতাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। এক দরিদ্র জীর্ণ পরিবারে নিষ্প্রদীপ কুটিরে আলো ফুল হয়ে ফুটলেন। তার আলোক প্রভায় সুবাসে শুধু সে কুটিরই নয়, তমসাচ্ছন্ন পৃথিবীর যাবতীয় অন্ধকার দূর হয়ে গেল। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ক্রমশ বড় হলেন, কিন্তু সহসা তার পৃথিবী হঠাৎ শূন্য হয়ে গেল। প্রথমে চিরবিদায় নিলেন রত্নপ্রবাসিনী জননী, পরে পিতা, রয়ে গেল ৪টি অনাথ বোন। শুরু হলো অস্তিত্ব রক্ষার লড়াই। মা নেই, বাপ নেই, অথচ ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আছে জীবন। ৪ বোনে তার বাড়িতে কাজ করতে লাগলো। ঝিয়ের কাজ, কখনো খাওয়া জোটে, কখনো জোটে না। একবেলা আধবেলা খেয়ে বা না খেয়ে তাদের দিন যায়, রাত যায়। তার ওপর বর্ষায় দেখা দিল দুর্ভিক্ষ। কে কাকে খেতে দেয়, কেই বা কাকে দেখে? বাপ মা তাদের আদরের সন্তানদেরও বেঁচে খেতে শুরু করে। তখন কে বা কার? তখন নিজের পেট বড় হয়ে দেখা দেয়, আর কারো কথা মনে আসে না। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি এর ৩ বোন এ দুঃসময়ে কোথায় যেন হারিয়ে গেল, তাদের আর হদিস পাওয়া গেল না। এখন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একা বিশাল পৃথিবীতে, সম্পূর্ণ একা। অবশ্য আরও একজন আছেন, তিনি অত্যন্ত করুণাময় আল্লাহ।
মানুষের মহান প্রতিপালক। মানুষের জীবনে তিনি জেগে আছেন সর্বক্ষণ। নিঃসঙ্গ অবস্থায় কান্নাকাটি করে কিছুদিন কাটল হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এর। পরে একদিন অনাথিনীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল এক পাষাণ হৃদয়, আর তাকে বিক্রি করে দিল ততোধিক কঠোর হৃদয় এক গৃহস্থের কাছে। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এখন কৃতদাসী, মনিবের বাড়িতে দিন রাত কাজ করেন। এতটুকু এদিক ওদিক হলে কপালে জোটে প্রহার আর নির্যাতন, নিষ্ঠুর গঞ্জনা। এক ফোঁটা আর নেই কোথাও, নেই ভালোবাসা, শুধু কাজ আর কাজ, আর পীড়ন আর যন্ত্রণা। কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। আর পারেন না হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে। একদিন মনিবের বাড়ি থেকে পালিয়ে গেলেন গোপনে। মুক্তি, অবাধ মুক্তি। মুক্তির নেশায় তিনি দৌড়াতে শুরু করলেন, আর দৌড়াতে গিয়েই আচমকা মুখ থুবড়ে পড়লেন মাটিতে, আর একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙে গেল। আল্লাহ তাকে কোন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেলেন হয়তো তখন তিনি তা বুঝলেন না। হাতের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি হাত উঠালেন মহান আল্লাহ পাকের দরবারে। আল্লাহ গো, আমি এক অসহায় দাসী, আমার একখানি হাত গেল যাক, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কেবল আপনি আমার ওপর প্রসন্ন থাকুন, তাহলেই আমি খুশি। প্রভু আমার, আপনি আমার ওপর প্রসন্ন কিনা দয়া করে আমাকে জানান। তার এই আপ্লুত প্রার্থনার উত্তর পাওয়া যায়। আকাশ থেকে উত্তর আসে, দুঃখ করো না, হতাশ হয়েও না, দুঃখ কষ্টে ভেঙে পড়ো না। মনে রাখবে, রোজ কিয়ামতে তোমার যে মর্যাদা হবে তা দেখে ফেরেশতারাও ঈর্ষা পোষণ করবে। সবাই তোমাকে মর্যাদা দেবে, অভিনন্দন জানাবে। এই আকাশবাণী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এর মনে অঢেল শান্তি এনে দেয়। এখন বড় স্বস্তি তার মনে। এ ভাঙা হাত নিয়ে তিনি আর কোথায় যাবেন? মালিক নিষ্ঠুর হোক, তবুও তো মাথা গোঁজার একটা ঠাঁই আছে ওখানে। ৭-৫ ভেবে তিনি আবার মনিবের বাড়িতেই ফিরলেন। এবার নিজের জন্য তিনি একটা নিয়ম করে নিলেন, দিনে কাজ, রাতে উপাসনা। আগে রাতের বেলায় কিছু সময় বিশ্রাম নিতেন, এখন থেকে পুরো রাত বরাদ্দ হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। এক গভীর রাত্রে ঘুম ভেঙে যায় মনিবের। তার কানে এলো কিছু অস্পষ্ট কথার গুঞ্জন। চুপি চুপি বিছানা ছেড়ে সে উঠে এলো। চারপাশে গভীর অন্ধকার, অথচ সে দেখল হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এর ঘরে এক আশ্চর্য আলোর রোশনাই। দেখল হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে তন্ময় চিত্তে অস্ফুট উচ্চারণে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করছেন, প্রভু আমার, আপনি জানেন আমি সারাক্ষণ আপনার ইবাদতে আত্মনিয়োগ করতে চাই, কেননা আপনার স্তুতি প্রশংসাই আমার চোখের জ্যোতি। আমার যদি সুযোগ ও শক্তি থাকতো, তাহলে আপনার ইবাদত ছাড়া এক মুহূর্তও আমি অন্য কাজে নষ্ট করতাম না। কিন্তু কি করব প্রভু, আমি পরাধীনা। ইচ্ছা থাকলেও আমি আপনার ইবাদতে সবসময় উপস্থিত হতে পারি না। আপনার উপাসনায় আমার অনেক দেরি হয়ে যায়। দাসীর এ আকুল প্রার্থনা মনিবের নিষ্ঠুর হৃদয় স্পর্শ করে। তার মনে হয় এ সাধারণ কোনো দাসীবাদী নয়, আল্লাহর প্রকৃত সেবিকা সে। তাকে বন্দিনী অবস্থায় রেখে তার সেবা ও শ্রম গ্রহণ করা ঠিক নয়, বরং এ অশ্রুমতী অপাবৃদ্ধা বালিকার সেবা করা তার কর্তব্য। মনে মনে সে স্থির করে দাসীকে সে মুক্তি দেবে। ইচ্ছা হলে সে এখানে থাকতে পারে অথবা অন্য কোথাও যেতে পারে। আল্লাহ তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন। পরদিন ভোরে হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহেকে সে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়লেন হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে। তিনি এখন এক স্বাধীন রমণী। স্বাধীনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। সারাদিন সারা রাত অন্তত 1000 রাকাত নফল নামাজ আদায় শুরু করলেন। মাঝে মাঝে যেতে লাগলেন মহাতাপস হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে এর আলোচনা সভায়। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে ও তার আলোকময়ী শিষ্যকে খুবই স্নেহের চোখে দেখতে শুরু করলেন। তাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে ডুবে গেলেন জ্যোতির সমুদ্রে। অবশ্য কেউ কেউ বলেন হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে প্রথম জীবনে ভক্তিগীতি গাইতেন, পরে সব ছেড়ে শুধু ইবাদতে মগ্ন হন। এই উদ্দেশ্যে তিনি কিছুদিন নির্জন বনভূমিতেও বাস করেন। পরে এক নিরিবিলি স্থানে এক উপাসনালয় নির্মাণ করেন, সেখানেই ধ্যানরত থাকতেন। অবশ্য শেষ জীবনে তিনি চলে যান পবিত্র মক্কা শরীফে। সেখানেই তার আধ্যাত্ম জীবনের পরিসমাপ্তি ঘটে।
তো বন্ধুরা, রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহের জন্মের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।